ओम शांति। गुड मर्निंग। आज 17 नवम्बर 2025 प्रातमुरली ओम शांति बाप दादा मधुबन। बाप दादा बोलছেন मीठे मीठे बच्चे। हाँ जी हाँ जी बाबा। तो আমরা প্রেজেন্ট আছি। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরানো দুনিয়া পরিবর্তিত হয়ে নতুন করে তৈরি হচ্ছে। তোমাদের এখন পুরুষার্থ করে উত্তম দেব পথ প্রাপ্ত করতে হবে। তো ভগবান আমাদের এই সৌভাগ্য প্রাপ্ত করিয়ে দিয়েছেন যে নতুন দুনিয়া তৈরি হচ্ছে, সেখানে যদি তুমি জমি নিতে চাও, সেখানে যদি তুমি কোনো পথ পেতে চাও, তাহলে তোমাকে পুরুষার্থ করতে হবে, প্রচেষ্টা করতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, সার্ভিসেবল বাচ্চাদের বুদ্ধিতে কোন কথা সর্বদা স্মরণে থাকে? উত্তর, তাদের স্মরণে থাকে যে ধন দান করলে তা নিঃশেষ হয়ে যায় না, সেজন্য তারা রাত দিনের নিদ্রাও পরিত্যাগ করে জ্ঞানধন দান করতে থাকে, পরিশ্রান্ত হয় না। কিন্তু নিজের মধ্যেই যদি কোনো অবগুণ থাকে, তখন সেবা করতেও উৎসাহ আসতে পারে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি আধ্যাত্মিক বাবা বসে বোঝাচ্ছেন। বাচ্চারা জানে যে পরমপিতা রোজ রোজ আমাদের বোঝান, যেমনভাবে রোজ রোজ টিচার আমাদের পড়ায়, বাবা শুধু শিক্ষা দেবেন, প্রতিপালন করতে থাকবেন। কারণ বাচ্চারা তো বাবার ঘরেই থাকে, মা বাবার সঙ্গেই থাকে। এখানকার এসব হলো ওয়ান্ডারফুল কথা। তো শিব বাবা প্রথম এই পৃথিবীতে আসেন, ধরাধামে আসেন। তো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরকে খোঁজেন। তো সেই শরীরকে তিনি রথ হিসাবে নেন, তার যেহেতু নিজের শরীর নেই। তো সেই রথের নাম রাখেন ব্রহ্মা। তো ব্রহ্মার দ্বারা এই পৃথিবীতে শিব বাবা ঘর বানান, নিজের এই পৃথিবীতে তার কার্য পরিচালনা করার জন্য, কার্য চালনার জন্য তিনি ঘর বানান। তো রাজস্থান মাউন্ট আবুতে আমাদের শিব বাবার ঘর, আর তিনি সেখান থেকে সারা পৃথিবীতে, সারা বিশ্বে আবার বাচ্চাদের জন্য ঘর বানাচ্ছেন। তো বাবার ঘর প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো আমরা এখন এই ঘরে, আমাদের যে নতুন জন্ম হয়েছে, আমাদের শরীরের মৃত্যু হয়েছে, বুদ্ধির দ্বারা আমাদের শরীরের আমরা ত্যাগ করেছি, আর নতুন জন্মে আমরা আত্মা হয়ে গেছি। তো এখন থাকি শিব পরিবারে, আমরা শিবের সন্তান সবাই, প্রত্যেকে শিব হলেন আত্মা, পরমাত্মা, তার সন্তান আমরা হলাম আত্মা। তো আমাদের নতুন জন্ম, আমরা এখন বাবার ঘরেই থাকি। তো আধ্যাত্মিক পিতার কাছে তোমরা থাকো। তো আমরা এখন আধ্যাত্মিক পিতার কাছেই থাকি, আত্মারূপে থাকি, পিতার কাছে থাকি। তো এই কলিযুগ রূপী স্টেজে আমাদের এখন আর কোনো সিন নেই, আমাদের যা অভিনয় ছিল আমরা এখানে সমাপ্ত করেছি। এখন আমরা ঘরে ফেরার জন্য বাবার সাথে এখানকার সমস্ত মেকআপ তুলে আর ঘরের উপযুক্ত হয়ে সামনে আবার অভিনয় করার জন্য রেডি হয়েই আমরা ঘরে ফিরছি। তো বাবা আমাদেরকে এখানেই সমস্ত কিছু করছেন, এই পৃথিবীতেই সমস্ত কিছু করছেন। আগের মেকআপ তুলছেন আর নতুন মেকআপ ভরে দিচ্ছেন। তো সাজাচ্ছেন কাকে? আমি আত্মাকে। তো আমরা এখন রয়েছি কার কাছে? আধ্যাত্মিক পিতার কাছে তোমরা থাকো। এক তো আধ্যাত্মিক পিতার কাছে মূললোক শান্তিধামে থাকো। বাবা আবার সম্পূর্ণ কল্পে একবারই আসেন, বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করতে বা পবিত্র করতে, সুখ শান্তি দিতে। তো আমাদের বাড়ি পরমধাম, মূললোক শান্তিধাম, সেখানে আমরা পিতার সাথে থাকি। আবার পিতা যখন এই পৃথিবীতে আসেন, কল্পে একবারই তিনি আসেন, যখন তিনি আসেন তখন আমরা আবার পিতার কাছেই থাকি, তার হয়েই থাকি। তো বাবা তাহলে অবশ্যই নিচে এসে থাকবেন। এতেই মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। গায়নও রয়েছে, সাধারণ তনে প্রবেশ করেন। বাচ্চারা, তোমরাও এখন বোঝো যে বাবা এখন আমাদের স্বর্গের অবিনাশী উত্তরাধিকার
প্রদান করতে এসেছেন। অবশ্যই আমরা যোগ্য নই, পতিত হয়ে গেছি। সকলে বলেও যে, হে পতিত পাবন এসো, এসে আমাদের পতিতদের পবিত্র করো। বাবা বলেন, আমি প্রতি কল্পে পতিতদের পবিত্র করার ডিউটি পেয়েছি। তো এত উচ্চ ভগবান, সর্বশ্রেষ্ঠ ভগবান, তিনি কি ডিউটি পেয়েছেন, কি অভিনয় পেয়েছেন এই পৃথিবী স্টেজে? স্টেজ পরিষ্কার করার ডিউটি পেয়েছেন, নোংরা পরিষ্কার করার ডিউটি পেয়েছেন। হে বাচ্চারা, এখন এই পতিত দুনিয়াকে পবিত্র করতে হবে। পুরানো দুনিয়াকে পতিত, নতুন দুনিয়াকে পবিত্র বলা হবে। অবশ্যই পুরানো দুনিয়াকে নতুন করার জন্য বাবা এসেছেন। কলিযুগকে তো কেউই নতুন দুনিয়া বলবে না। এ হলো বুঝবার মতন বিষয়, তাই না? কলিযুগ হলো পুরানো দুনিয়া। বাবাও অবশ্যই আসবেন পুরানো আর নতুনের সঙ্গমে। তো তিনি কখন আসেন? রাত আর দিনের মিলন সময়ে তিনি আসেন। তো প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্ত কখন হয়? যখন দেবী দেবতারা বেরোয়, মুনি ঋষিরা জেগে যায়, কোন সময় হয়? ভোরবেলা হয়। ব্রহ্ম মুহূর্ত কখন হয়? 3:30টার পরে, 3টের থেকে শুরু হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত। সেই সময় দেবী দেবতারা বেরোয়। তো সৃষ্টিতেও তাই, কলিযুগ রাত, সত্যযুগ দিন, তার মাঝখানে সঙ্গম সময়ে ভগবান আসেন। এটাকেই সৃষ্টির ব্রহ্ম মুহূর্ত বলা হয়। তাই একটা দিনের মধ্যে ওই টাইমটাই ব্রহ্ম মুহূর্ত। যখন কোথাও গিয়ে তোমরা বোঝাও, তখন বলো, এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা এসেছেন। সমগ্র দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যারা জানে যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। অবশ্যই তোমরা সঙ্গম যুগে রয়েছ, তবেই তো বোঝাও। মুখ্য কথাই হলো সঙ্গম যুগের। তাই পয়েন্টসও অত্যন্ত জরুরি। যে কথা কেউই জানে না, সেটাই বোঝাতে হবে। যা জানে তা আমাদের জানাতে হবে না, যা জানে না তাই আমাদের বোঝাতে হবে। তাই বাবা বলেছেন, এ কথা অবশ্যই লিখতে হবে যে এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। নবযুগ অর্থাৎ সত্যযুগের চিত্রও রয়েছে। মানুষ কি করে বুঝবে যে এই লক্ষ্মীনারায়ণই হলো নতুন দুনিয়ার মালিক? তার উপর এই শব্দটি অবশ্যই চাই, পুরুষোত্তম সঙ্গম যুগ। এটা অবশ্যই লিখতে হবে, কারণ এটাই হলো মুখ্য কথা। মানুষ মনে করে যে কলিযুগের সমাপ্ত হতে এখনো অনেক বছর বাকি পড়ে রয়েছে, সম্পূর্ণ ঘোর অন্ধকারে রয়েছে। তাই তাদের বোঝাতে হবে যে নতুন দুনিয়ার মালিক হলো এই লক্ষ্মীনারায়ণ। এরা হলেন সম্পূর্ণতার প্রতীক। তোমরা বলো যে এখন এই রাজ্য স্থাপিত হচ্ছে, গায়নও রয়েছে, নবযুগ আসছে, অজ্ঞানতার নিদ্রা হতে জাগো। তো নতুন যুগ আসছে এখন, আর ঘুমিয়ে থেকো না। কলিযুগ রূপী এই অন্ধকার রাতে আর ঘুমিয়ে থেকো না, অজ্ঞানতার নিদ্রা থেকে জাগো। তোমরা এটা জানো যে এখন হলো সঙ্গম যুগ, একে নবযুগ বলা যাবে না। সঙ্গমকে সঙ্গম যুগই বলা হয়। তো ভোরবেলাকে ভোরবেলায় বলা হবে, দিন বলা যাবে না, বা রাত বলাও যাবে না। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। যখন পুরানো দুনিয়ার সমাপ্ত হয় আর নতুন দুনিয়া স্থাপিত হয়, এই সময়ের এই মিলন সময়টাই হলো সঙ্গম যুগ। মানুষ থেকে দেবতায় পরিণত হতে চলেছে, রাজযোগ শিখছে। দেবতাদের মধ্যেও উত্তম পদ হলো এই লক্ষ্মীনারায়ণের। এনারাও তো মানুষ, এনাদের মধ্যে দিব্য গুণ রয়েছে, তাই দেবী দেবতা বলা হয়। সর্বাপেক্ষা উত্তম গুণ হলো পবিত্রতার। তবেই তো মানুষ দেবতাদের সম্মুখে গিয়ে মাথা নত করে। এই সমস্ত পয়েন্টস বুদ্ধিতে ধারণ তাদেরই হবে যারা সার্ভিসে তৎপর থাকে। কথিত আছে, ধন দান করলে ধন শেষ হয়ে যায় না। অনেক কিছু বোঝানো হতেই থাকে। জ্ঞান অতি সহজ, তথাপি কারোর ধারণা ভালো থাকে, কারোর মধ্যে থাকে না। যাদের মধ্যে অবগুণ রয়েছে তারা সেন্টার পরিচালনা করতে পারে না, সেন্টার সংরক্ষণ করতে পারে না। তাই বাবা বাচ্চাদেরকে বোঝান যে প্রদর্শনীতেও সরল সরল শব্দ ব্যবহার করা উচিত। বোঝানো উচিত যে পুরুষোত্তম সঙ্গম যুগই মুখ্য। এই সঙ্গমেই
আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। যখন এই ধর্ম ছিল তখন আর কোনো ধর্ম ছিল না। এই যে মহাভারত লড়াই, সেটাও ড্রামায় নির্ধারিত। এটাও এখনই বেরিয়ে এসেছে, পূর্বে ছিল নাকি? 100 বছরের মধ্যেই সব কিছু সমাপ্ত হয়ে যাবে। এই পৃথিবীতে যা কিছু এত বারবারন্ত, সব কিছু এই 100 বছরের মধ্যেই। ভগবান এসেছেন 100 বছরের জন্য। ভগবান আসার পরেই সব কিছু বারবারন্ত, অর্থাৎ বসন্ত এসেছে এই পৃথিবীতে। তো সব সুখ ভগবান নিয়ে এসেছেন। তো নাটকে সব কিছু ছিল, কিন্তু ভগবান আসার পরে সমস্ত কিছু দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে না। তাই 100 বছরের মধ্যে সব কিছু যেমন উন্নতি হচ্ছে তেমন সমাপ্ত এই 100 বছরের মধ্যেই হয়ে যাবে। সঙ্গম যুগের কমপক্ষে 100 বছর চাই, তাই না? সমগ্র নতুন দুনিয়া তৈরি হবে। নিউ দিল্লি নির্মাণ করতে কত সময় লেগেছিল? তোমরা বোঝো যে ভারতেই নতুন দুনিয়া হবে, তখন পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। তো এত বড় পৃথিবী, এত বড় বিশ্ব, এত নাটকের সিন চলছে, তো পুরো স্টেজটাকে পরিবর্তন করতে সময় তো কিছু লাগবে। তো ভগবান 100 বছর সময় নেন এই স্টেজটাকে পরিবর্তন করতে। তো ধীরে ধীরে পুরানোকে ভাঙা হচ্ছে, ধীরে ধীরে নতুনকে স্থাপন করা হচ্ছে। একদিকে গড়ার কাজ চলছে, আরেকদিকে ভাঙার কাজ চলছে। এক বিনাশের কাজ চলছে, আরেকদিকে স্থাপনার কাজ চলছে। তো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ভগবান স্থাপনার কার্য চালাচ্ছেন, আর বাকি এর বাইরে যা কিছু রয়েছে তা বিনাশের কার্যে অংশগ্রহণ করছেন। তাই দুটো সিন চলছে, এক ভগবানের সাথে প্রীত, তারা স্থাপনকারী, এক যারা ভগবানের বিপরীতে, তারা বিনাশকারী। তো যারা বিনাশের কাজে রয়েছে তারা পুরানোকে ভাঙছে, যারা স্থাপনার কাজে রয়েছে তারা নতুনকে স্থাপন করছে। তো দুটো সিন এখন একসাথে এই স্টেজে চলছে। তো বাবা বলছেন, তোমরা বোঝো যে ভারতেই নতুন দুনিয়া হবে, তখন পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। কিছু তো রয়ে যায়, তাই না? তো কিছু তো থাকবেই। সম্পূর্ণ বিনাশ হলে স্টেজ কী করে হলো? প্রলয় তো হয় না। এ সমস্ত কথা তো বুদ্ধিতে থাকে। এখন হলো সঙ্গম যুগ। নতুন দুনিয়ায় অবশ্যই দেবী দেবতারা ছিল, পুনরায় এনারাই থাকবে। এই হলো রাজযোগের অধ্যয়ন। যদি কেউ ডিটেলে বোঝাতে না পারে তবে শুধু একটা কথা বলো, পরম পিতা পরমাত্মা, যিনি সকলের পিতা, ওনাকে তো সকলেই স্মরণ করে। তিনি আমাদের অর্থাৎ সমস্ত বাচ্চাদের বলেন, তোমরা অপবিত্র হয়ে গেছো, আহ্বানও করো, হে পতিত পাবন এসো। বরাবরই কলিযুগ হলো পতিত আর সত্যযুগ হলো পবিত্র। এখন পরমপিতা পরমাত্মা বলেন, দেহ সহ এই সকল পতিত সম্বন্ধ পরিত্যাগ করে মামেকম স্মরণ করো। তোমার মন আমাতে দাও, এই দেহ থেকে মন ঊর্ধ্বে তুলে মন আমাতে দাও, তাহলেই তোমরা পবিত্র হয়ে যাবে। এ হলো গীতারি শব্দ, গীতারি অক্ষর। যুগও তো গীতারি। তো এখন গীতার যুগ চলছে, গীতা এপিসোড, অর্থাৎ মহাভারতের সেই মহাভারী লড়াইয়ের সময় এখন চলছে। গীতা সঙ্গম যুগেই গাওয়া হয়েছিল, যখন বিনাশ হয়েছিল। বাবা রাজযোগ শিখিয়েছিলেন, রাজ্য স্থাপন হয়েছিল, পুনরায় অবশ্যই হবে। এসব কিছু আধ্যাত্মিক পিতা বোঝান, তাই না? চলো, এই শরীরে না আসুক, অন্য কারোর মধ্যে আসে, যুক্তি তো বাবারই, তাই না? তো যার শরীরেই আসুক তিনি, তোমাদের কথা অনুযায়ী যদি এই শরীরে না আসেন অন্য শরীরেও আসেন, কিন্তু কথা তো বাবারই না। আমরা এনার নাম তো কেউই নিই না, আমরা শুধু বলি বাবা বলেন। আমায় স্মরণ করো, তবেই তোমরা পবিত্র হয়ে আমার কাছে চলে আসবে। কত সহজ, শুধু স্মরণ করতে হবে, এটুকুই পরিশ্রম, আর কিছু না। শুধু আমাকে স্মরণ করো আর 84 চক্রের জ্ঞান বুদ্ধিতে রাখো। যে ধারণা করবে সে চক্রবর্তী রাজা হবে। এই বার্তা তো সব ধর্মাবলম্বীদের জন্যই। ঘরে তো সকলকেই যেতে হবে।
আমরাও ঘরেরই পথে পথ বলে দিই। তো এখানে এই পৃথিবীতে যত মানুষ আছে, যে রূপে যেভাবেই অভিনয় করছে, প্রত্যেককেই তো ঘরে ফিরতে হবে। তাই প্রত্যেককেই আমাদের এই বাবার কথা জানাতে হবে। তো বাবা বলছেন, ঘরে ফেরার পথ তোমরা বলে দাও। তো রাম নামের পাথর দিয়ে এই কলিযুগরূপী বিশেষ সাগরে তোমাদেরকে পথ বানাতে হবে, আর সেই পথ দিয়ে সকল ধর্মের আত্মারাও চলে যাবে। তো সকলকে এই পথ বলে দিতে হবে। পাদ্রী ইত্যাদি যে কোনো কাউকে তোমরা বাবার সমাচার দিতে পারো। তোমাদের খুশির পারদ অনেক চড়ে থাকা উচিত। পরমপিতা পরমাত্মা বলেন, মা মেকম স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। সকলকে এটাই স্মরণ করাও। বাবার সমাচার শোনানোই নম্বর 1 সার্ভিস। এখন এ হলো গীতার যুগ। বাবা এসেছেন, তাই সেই চিত্রই শুরুতে রাখতে হবে। যারা মনে করে আমরা বাবার সমাচার দিতে পারবো, তবে তাদের তৈরি থাকা উচিত। তো যারা মনে করবে যে আমি বাবার পরিচয় দেব, বাবাকে প্রত্যক্ষ করাবো, তো তাদের তৈরি থাকা উচিত। হৃদয়ে আসা উচিত যে আমরাও অন্ধের লাঠি হব। এই সমাচার যে কোনো কাউকে দিতে পারো। বিকের নাম শুনলেই মানুষ ভয় পায়। তাদের বলো, আমরা শুধু বাবার সমাচার দিই। পরম পিতা পরমাত্মা বলেন, আমাকে স্মরণ করো, ব্যাস। আমরা কারোর গ্লানি করি না। বাবা বলেন, মা মেকম স্মরণ করো। আমি হলাম সর্বোচ্চ পতিত পাবন। আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। এটা নোট করো। এ হলো অত্যন্ত কাজের জিনিস। হাতে বা বাহুতে অক্ষর লেখায়, উল্কি দিয়ে এখন অক্ষর লেখায় না, সবাই ট্যাটু বানায়, তাই না? এও লিখে দাও। এতটুকুও যদি বলো, তাহলেই দয়াশীল কল্যাণকারী হয়ে যাবে। নিজের কাছে প্রতিজ্ঞা করা উচিত, সার্ভিস অবশ্যই করতে হবে, তাহলেই অভ্যাস হয়ে যাবে। এখানেও তোমরা বোঝাতে পারো, চিত্র দিতে পারো। এ হলো সমাচার দেওয়ার মতো জিনিস। লক্ষ লক্ষ তৈরি হয়ে যাবে। ঘরে ঘরে গিয়ে সমাচার দিতে হবে। পয়সা কেউ দিক বা না দিক, তাদের বলো, বাবা তো হলোই দীন দয়াল, তিনি দীনদয়াল। আমাদের কর্তব্য হলো ঘরে ঘরে সংবাদ পৌঁছে দিতে হবে। এনারা হলেন বাপ দাদা, এনাদের থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। 84 জন্ম ইনি নেবেন। এ হলো এনার অন্তিম জন্ম। আমরা ব্রাহ্মণ, পুনরায় দেবতা হব। ব্রহ্মাও তো ব্রাহ্মণ। প্রজাপিতা ব্রহ্মা একলা তো হবেন না, তাই না? অবশ্যই ব্রাহ্মণ বংশাবলীও ব্রাহ্মণ কুল হবে। ব্রহ্মা তথা বিষ্ণু দেবতা, ব্রাহ্মণ হলো কেশ শিখা টিকি। ব্রহ্মা তথা বিষ্ণু হলেন দেবতা, আর ব্রাহ্মণ হলো কেশ শিখা টিকি। তো বিষ্ণু হলো দেবতা, আর সেই বিষ্ণুই অন্তিমে ব্রাহ্মণ হচ্ছে টিকি। কোথায়? এই কল্পবৃক্ষের মধ্যে। সেই আবার দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়। তো এই ব্রাহ্মণ জন্ম হলো শুরু, তারপরে হবে দেবতা, তারপরে হবে ক্ষত্রিয়, তারপরে হবে বৈশ্য, তারপরে হবে শূদ্র, আবার হবে কি ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ সবার উপরে উঠে গেল, তো ব্রাহ্মণ হয়ে গেল টিকি। কেউ কেউ অবশ্যই বেরোবে যারা তোমাদের কথা বুঝবে। পুরুষরাও সার্ভিস করতে পারে। সকালে উঠে মানুষ যখন দোকান খোলে, তখন বলে, সকালে ভগবানের নাম নাও। তোমরাও সকাল সকাল গিয়ে বাবার সমাচার শোনাও। তাদের বলো, তোমাদের ব্যবসা অত্যন্ত ভালো, অর্থাৎ লাভজনক হবে। বাবার নাম নিলে, বাবাকে স্মরণ করলে তোমাদের ব্যবসা খুব ভালো হবে, অত্যন্ত ভালো হবে, খুব লাভ হবে। তোমরা সাই অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করো, তাহলে বহু জন্মের উত্তরাধিকার পাবে। অমৃতবেলার সময়কাল অত্যন্ত শুভ। আজকাল কারখানায় বসে মাতারাও কাজ করে। এই ব্যাচ তৈরি করাও অতি সহজ। বাচ্চারা, তোমাদের রাত দিন সার্ভিসে ব্যস্ত থাকা উচিত। নিদ্রা ত্যাগ করে দেওয়া উচিত। বাবার পরিচয় পেয়ে মানুষ ধনী হয়ে যায়। তোমরা যে কোনো জনকে সমাচার দিতে পারো।
তোমাদের জ্ঞান অতি উচ্চ। বলো যে আমরা তো এক পিতাকেই স্মরণ করি। ক্রাইস্টের আত্মাও ওনারই সন্তান ছিল। আত্মারা তো সকলেই ওনারই সন্তান। প্রত্যেক আত্মা শিব বাবার সন্তান। তো সে খ্রিস্টানের হোক বা ইসলামের হোক বা মুসলিমের হোক বা বৌদ্ধের হোক বা হিন্দুর হোক, প্রত্যেক আত্মাই শিব বাবা পরমপিতা পরমাত্মার সন্তান। সেই গডফাদারই বলেন, আর কোনো দেহধারীকে স্মরণ করো না, তোমরা নিজেদের আত্মা মনে করে মা মেকম স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হয়ে যাবে, আমার কাছে চলে আসবে। মানুষ পুরুষার্থ করেই ঘরে যাওয়ার জন্য, কিন্তু যায় না কেউই। দেখা যায় যে বাচ্চারা এখনও অত্যন্ত শীতল, এতটা পরিশ্রমে পৌঁছাতে পারে না, নানান বাহানা দিতে থাকে। এতে অনেক সহ্যও করতে হয়। ধর্মস্থাপককে কত কিছু সহ্য করতে হয়। ক্রাইস্টের উদ্দেশ্যও বলা হয় যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তোমাদের কাজ হলো সকলকে সংবাদ দেওয়া। তার জন্য বাবা যুক্তি বলতে থাকেন। কেউ সার্ভিস না করলে বাবা বুঝে যান যে ধারণা নেই। কিভাবে সমাচার দেবে বাবা তার পরামর্শ দেন। ট্রেনেও তোমরা এই সমাচার দিতে থাকো। তোমরা জানো আমরা স্বর্গে যাই, কেউ কেউ শান্তিধামেও তো যাবে, তাই না? পথ তো তোমরাই বলে দিতে পারো। তো ঘরে ফেরার পথ, শান্তিধামে যাওয়ার পথও আমরা বলে দিতে পারি, আবার স্বর্গে যাওয়ার পথও আমাদেরকেই বলে দিতে হবে, আমরাই বলে দিতে পারি। তো বাবা বলছেন, তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদেরই যাওয়া উচিত। আছে তো অনেকেই, ব্রাহ্মণদের কোথাও তো রাখবে, তাই না? ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, প্রজাপিতা ব্রহ্মার সন্তান তো অবশ্যই হবে। তো যারা প্রজাপিতার সন্তান ব্রাহ্মণ হবে তারাই দেবতা হবে, তারাই ক্ষত্রিয় হবে। আদিতে ব্রাহ্মণই রয়েছে, তো আদিতে রয়েছে ব্রাহ্মণ। তোমরা ব্রাহ্মণরা হলে সর্বোচ্চ, ওই ব্রাহ্মণেরা হলো গর্ভজাত। ব্রাহ্মণ তো অবশ্যই চাই, তাই না? তা না হলে প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রাহ্মণেরা কোথায় গেল? ব্রাহ্মণদের লৌকিক ব্রাহ্মণদের তোমরা বসে বোঝাও, তবে তারা তৎক্ষণাৎ বুঝে যাবে। তাদের বলো তোমরাও ব্রাহ্মণ আর আমরাও নিজেদের ব্রাহ্মণ বলি। এখন বলো তোমাদের ধর্ম কে স্থাপন করেছেন? তারা ব্রহ্মা ব্যতীত আর কারোর নাম নেবেই না। তোমরা ট্রায়াল করে দেখো, পরীক্ষা করে দেখো। ব্রাহ্মণদেরও বড় বড় কুল, বড় বড় বংশ হয়। পূজারী ব্রাহ্মণ তো অগণিত। আজমিরে বহু বাচ্চা যায়, কিন্তু কখনো কেউ এমন সমাচার দেয়নি যে আমরা ব্রাহ্মণদের সঙ্গে সাক্ষাৎকার করেছি, তাদের জিজ্ঞাসা করেছি তোমাদের ধর্মের স্থাপক কে? ব্রাহ্মণ ধর্ম কে স্থাপন করেন? তোমরা তো জানো যে সত্যিকারের ব্রাহ্মণ কারা। তো বাবা বলছেন ব্রাহ্মণদেরকে তোমরা এই প্রশ্নগুলো করো, তোমাদের ধর্ম কে স্থাপন করেছেন? তা আমরা করেছিলাম শ্রাদ্ধ বাড়িতে তারা প্রজাপিতা ব্রহ্মারই নাম বলেছেন। তো বাবা বলছেন তোমরা অনেকের কল্যাণ করতে পারো। তীর্থযাত্রায় ভক্তরাই যায়। এই চিত্র অতি মনোরম লক্ষ্মীনারায়ণের। তোমরা জানো যে জগদম্মা কে, লক্ষ্মী কে। এই রকমভাবে তোমরা তোমাদের পরিচারক, আদিবাসী, নিম্নবর্গের মানুষদেরও বোঝাতে পারো। তোমরা ছাড়া আর তো কেউ নেই যে তাদের শোনাবে। অতি দয়াশীল হতে হবে। তোমরাও পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যেতে পারো। নিজেকে আত্মা মনে করো, শিব বাবাকে স্মরণ করো। কাউকে পথ বলে দেওয়ার অত্যন্ত শখ থাকা উচিত। যে নিজে স্মরণ করবে সেই অন্যান্যদেরও স্মরণ করানোর পুরুষার্থ করবে। বাবা তো গিয়ে কথা বলবে না। বাচ্চারা, এ তো তোমাদের কাজ। বাবা তো গিয়ে বলবে না, বলতে হবে কাদেরকে? আমাদেরকে। দরিদ্রদের কল্যাণ সাধন করতে হবে। বেচারারা অত্যন্ত সুখী হয়ে যাবে। একটু স্মরণ করলে প্রজাতেও আসতে পারে।
সেটাও ভালো। এই ধর্ম তো অত্যন্ত সুখ প্রদান করবে। দিনে দিনে তোমাদের আওয়াজ জোরে নির্গত হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। সকলকে এই সমাচারই দিতে থাকো যে নিজেকে আত্মনিশ্চয় করে বাবাকে স্মরণ করো। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা হলে পদ্মা পদম ভাগ্যশালী। অবশ্যই আমরা পদ্মপদম ভাগ্যশালী, তবেই তো ভগবানের এত সুন্দর সুন্দর কথা আমরাই শুনতে পাচ্ছি। এত সুন্দর গাইড করা, সমস্ত রকমভাবে শিক্ষা দেওয়া, তা আমরাই পদ্মাপদম ভাগ্যশালী, তবেই তো পাচ্ছি। যখন মহিমা শোনো তখন বুঝে যাও, তবে কোনো বিষয় কি আবার চিন্তাতি করা উচিত? তো যখন মহিমা যখন শুনি তখন তো বুঝেই যাই। তো ব্রহ্মাকুমারীদের প্রথমে কি অবস্থা ছিল? শুরু হয়েছিল ব্রহ্মা বাবাকে দিয়ে, তো কত তাকে সহ্য করতে হয়েছে স্থাপনার জন্য। কিন্তু এখন ব্রহ্মা বাবার মহিমা চারিদিকে, সকলেই এখন সম্মান দেয়। এ হলো গুপ্ত জ্ঞান, গুপ্ত খুশি। তোমরা হলে গুপ্ত যোদ্ধা, তোমাদের আননোন ওয়ারিয়র্স বলা হবে। আর কেউই আননোন ওয়ারিয়র্স হতে পারে না। দিলওয়াড়া মন্দিরে সম্পূর্ণ তোমাদেরই স্মরণিক রয়েছে, হৃদয় আকর্ষণকারী পরিবার রয়েছে, তাই না? সমগ্র এই তীর্থ মহাবীর, মহাবীরাঙ্গনা আর তাদের সন্তানদের। এই স্থান কাশীর থেকেও উচ্চ। কোন স্থান? রাজস্থান। কাশীর থেকেও উচ্চ। বলছেন যে সমগ্র এই তীর্থ মহাবীর, মহাবীরাঙ্গনা আর তাদের সন্তানদের। তো দিলওয়াড়া মন্দিরে মহাবীরকে দেখানো হচ্ছে না, 108 জন মহাবীরদের, মহাবীরাঙ্গনাদের দেখানো হচ্ছে। তো মহাবীর, মহাবীরাঙ্গনা তার সন্তানরা, আমরা বীরাঙ্গনা। আবু পর্বত হলো মহান তীর্থ, এতদিন গুপ্ত ছিল, এখন সবাই জানবে ধীরে ধীরে। আবু পর্বতের মতো তীর্থ, অর্থাৎ রাজস্থানের মতো তীর্থস্থান আর হয় না। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার। প্রথম ধারণা, ঘরে ঘরে গিয়ে বাবার সমাচার দিতে হবে। সার্ভিস করার প্রতিজ্ঞা করো, সার্ভিসের জন্য কোনো বাহানা করো না। দ্বিতীয় ধারণা, কোনো বিষয়ে চিন্তা করবে না, গুপ্ত খুশিতে থাকতে হবে। কোনো দেহধারীকে স্মরণ করবে না, একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে। বরদান, কল্যাণকারী বাবা আর সময়ের প্রতিটি সেকেন্ড লাভবান হওয়া, নিশ্চয় বুদ্ধি, নিশ্চিন্ত ভব। যা কিছু দৃশ্য চলছে তা ত্রিকালদর্শী হয়ে দেখো। সাহস আর আনন্দে থেকে নিজেও সমর্থ আত্মা হও আর বিশ্বকেও সমর্থ বানাও। তুফানে নিজের স্থিতিকে চঞ্চল করো না, অচল হও। যে সময় তোমরা পাচ্ছ, বাবার সান্নিধ্য লাভ করছো, অনেক প্রকারের খাজানা প্রাপ্ত হচ্ছে, তার দ্বারা সম্পত্তিবান আর সমর্থবান হও। সমগ্র কল্পে এরকম দিন আর পুনরায় আসবে না। এই জন্য নিজের সকল চিন্তা বাবাকে দিয়ে নিশ্চয় বুদ্ধি হয়ে সদা নিশ্চিন্ত থাকো। কল্যাণকারী বাবা আর সময়ের প্রত্যেক সেকেন্ডকে কাজে লাগিয়ে লাভবান হও। স্লোগান, বাবার সঙ্গে রং লাগাও, বাবার সঙ্গে রং লাগাও, তাহলে
খারাপ সততই সমাপ্ত হয়ে যাবে। অব্যক্তি সারা অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। বিদেহী হওয়ার বিধি হলো বিন্দু হওয়া, অশরীরী হওয়া, কর্মাতীত হওয়া, সব কিছুর বিধি হলো বিন্দু হওয়া। এই জন্য বাবা বলছেন, অমৃত বেলায় বাপ দাদার সাথে মিলন করছো, আত্মিক কথোপকথন করছো। যখন লৌকিক কাজকর্ম করবে তখন সবার আগে 3 বিন্দুর তিলক কপালে লাগাও আর চেক করো কোনো কারণের জন্য এই স্মৃতির তিলক মুছে যাচ্ছে না তো। অবিনাশী অক্ষুণ্ণ তিলক যেন থাকে। তো সবসময় যে কোনো কাজ করার আগে বাবাকে জানাতে হবে, সমস্ত কিছু বাবাকে জানিয়ে করতে হবে। দায়িত্ব কার? বাবার। বাবা আমি আত্মাকে দিয়ে এই শরীর দ্বারা কর্ম করাচ্ছেন, তো বাবা করাচ্ছেন, আমি শুধু নিমিত্ত। করাচ্ছেন, আমি করণহার করছি। আমার এখানে নিজের কোনো চিন্তন চালানোর কোনো প্রয়োজনই নেই। সবটাই কে করবেন? বাবা করবেন। আর এর জন্য বাবা বলছেন, সমস্ত চিন্তা আমাতে দিয়ে দাও, তোমার মন আমাতে দিয়ে দাও। যে চিন্তা তুমি করতে সেই চিন্তা আমি করব। তোমার মনটা আমাকে দিয়ে দাও, তাহলে চিন্তন তো আমিই করব। তাই মনে মনে আমাকে স্মরণ করো, মন মনা ভব, তোমার মন আমাতে দাও। ওম শান্তি।